গল্প গরিবের ঈদ। দুই পাহাড়ের মাঝখানে ছিল এক ছোট্ট গ্রাম। প্রকৃতির অপার সৌন্দর্যে ঘেরা সেই গ্রামে এক কোণে থাকত মিতালি আর তার একমাত্র ছেলে রাজু। রাজুর বাবা ছোটবেলাতেই মারা গেছেন, তাই মিতালিকে একা হাতেই সংসার চালাতে হতো। গ্রামের ধনী পরিবারগুলোর বাড়িতে কাজ করে কোনোরকমে দিন কাটাতেন তিনি। রাজু ছিল চঞ্চল ও আবদার করা স্বভাবের। যখন যা চাইত সেটা না পাওয়া পর্যন্ত মায়ের পিছু ছাড়ত না। কিন্তু মিতালির তো সামর্থ্য নেই, তবুও তিনি সবসময় ছেলেকে বোঝানোর চেষ্টা করতেন। বাবা, ও বাবা, তুমি তো জানো বাবা না, আমরা গরিব মানুষ, আমাদের সকল ইচ্ছা পূরণ হয় না। বাবা এমন করতে নেই বাবা, জিদ করো না। তোমার বাবা ছোটবেলায় তোমাকে রেখে মারা গেছেন। আমি মানুষের বাড়িতে কাজ করে যে টাকা পাই সেটা দিয়ে আমাদের খাবার জোগাড় করতে আমি হিমশিম খাচ্ছি বাবা। ও বাবা, এমন করো না বাবা। বাবা, তুমি যখন বড় হইবা, বড় হইয়া যখন তুমি কাজ করবা, তখন তোমার মেলা টাকা হইব, তখন তোমার মনের আশা পূরণ হইব এবং আমারও মনের আশা পূরণ হইব। বাবা ধৈর্য ধরো, আল্লাহ আমাদের দেখছেন, তিনি অবশ্যই আমাদের উপর রহমত করবেন। রমজান মাস প্রায় শেষ। পুরো গ্রাম জুড়ে ঈদের আনন্দ বইছে। কেউ নতুন জামা কিনছে, কেউ মিষ্টি বানাচ্ছে, আর বাচ্চারা খুশিতে লাফাচ্ছে। রাজুর বন্ধুরা সবাই নতুন জামা, জুতা আর টুপি কিনেছে। রাজুরও খুব ইচ্ছা হলো নতুন জামা পরতে। সে মায়ের কাছে গিয়ে বলল, মা, ও মা, আকাশে ঈদের চাঁদ উঠছে মা। কালকে ঈদ, আমার বন্ধু বান্ধবরা সবাই নতুন জামা কাপড় কিনছে মা। তাদের বাবা মা আমার বন্ধু বান্ধবদেরকে নতুন জামা, নতুন কাপড়, সুন্দর সুন্দর জুতা কিনা দিছে মা। তুমি কি আমার একটা নতুন জামা কিনা দিবা? যে জামা পইরা আমি কালকে ঈদের মাঠে যাইয়া নামাজ পড়ুম। নামাজ শেষে আমি আমার বন্ধু বান্ধবের সাথে একসাথে বসে মিষ্টি খাবো মা। ও মা, আমি যদি এই ছিঁড়া জামা পইরা নামাজ পড়তে যাই, তাহলে তো আমার বন্ধু বান্ধবরা আমার এই টিটকারি দিব মা। ও মা, তুমি আমার একটা নতুন জামা কিনা দাও না মা। মা গো, ও মা, আমার মনে অনেক আশা, আমি একটা নতুন জামা পইরা ঈদের মাঠে যাবো। ও মা, আমার একটা জামা কিনা দিবা মা। ও মা, রাগ করিস না মা, আমার একটা জামা কিনা দাও মা। মিতালির চোখে পানি এসে গেল। তিনি আদর করে রাজুকে কোলে বসালেন। বাবা, ও বাবা, বাবা রাজু, এমন করিস না বাবা। বাবা, তোমার বন্ধু বান্ধবরা সবাই ধনী মানুষ বাবা, তাদের বাবার মেলা টাকা আছে বাবা, তারা তাদের টাকা দিয়া তাদের নতুন জামা কাপড় কিনছে বাবা। বাবা, আমি তো গরিব মানুষ বাবা, আমি তোমারে কেমনে নতুন জামা কাপড় কিনা দিব বাবা? তুমি ধৈর্য ধরো বাবা, অবশ্যই আল্লাহ আমাদের উপর রহম হবেন বাবা। আমি দেখি তোমাকে কোনো একটা জামার ব্যবস্থা কইরা দিতে পারি কিনা বাবা, রাগ কইরো না বাবা। কিন্তু রাজু তো ছোট, এসব বোঝে না। তার মুখ কোমড়া হয়ে গেল। সেই রাতেই মিতালি খুব কষ্ট করে কিছু টাকা জমিয়ে গ্রামের এক পুরনো কাপড়ের দোকান থেকে রাজুর জন্য একটা পরিষ্কার ভালো জামা কিনলেন। সেটা খুব নতুন না হলেও পরার মতো ভালোই ছিল। ঈদের দিন রাজু নতুন জামা পরে খুব খুশি। সে ঈদের নামাজ পড়তে গেল। নামাজ শেষে সবাই কোলাকুলি করল, মিষ্টি খেল। ফিরে আসার পথে রাজু এক দরিদ্র ছেলেকে দেখল, যে রাস্তার ধারে কাঁদছে। তার গায়ে ছেঁড়া জামা, পায়ে কোনো জুতা নেই। রাজু তাকে জিজ্ঞেস করল, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাই, তুমি ঈদের দিন কান্না করতেছো কেন? কি হয়েছে তোমার? ছেলেটি বলল, ওয়ালাইকুম সালাম। ভাই, আমার এই দুনিয়াতে বাবাও নেই, মাও নেই। আজকে ঈদের দিন সবাই নতুন নতুন জামা কাপড় পরছে, আমার এই একটা জামা ভাই। আমারও যদি কেউ একটা নতুন জামা ব্যবস্থা করে দিত, তাহলে সেই জামাটা পরে আমি আজকে ঈদটা উদযাপন করতে পারতাম ভাই। রাজু কিছুক্ষণ চুপ করে রইল। তারপর হঠাৎ নিজের নতুন জামাটা খুলে ছেলেটিকে দিয়ে দিল। ছেলেটি অবাক হয়ে বলল, ভাই, ও ভাই,
তুমি কি এই জামাটা আমাকে দিচ্ছ? রাজু হাসল। জি ভাই, এই জামা তোমার জন্য। আমার তো এই দুনিয়াতে মা হলেও আছে, আর তোমার তো কেউ নাই ভাই। আমার মা আমারে আরেকটা জামা কিনা দিব, কিন্তু তোমারে কে জামা কিনা দিব? আর আল্লাহ তাআলা বলেছেন, যে মানুষকে দান করে সে হচ্ছে সবচেয়ে বড় মানুষ। মিতালি দূর থেকে সব দেখছিলেন। ছেলেকে বুকে টেনে নিয়ে বললেন, আজ তুমি আসল ঈদের আনন্দ পেয়েছ বাবা। গল্পের শিক্ষা হল, ঈদ শুধু নতুন জামা পরার উৎসব নয়, বরং ত্যাগ ও দানের শিক্ষা দেয়। গরিব ধনী সবার ঈদ হয় যদি আমরা একে অপরকে সাহায্য করি। যারা দান করে, আল্লাহ তাদের আরও বেশি ভালোবাসেন।